গুড মর্নিং ফ্রেন্ডস। তো দেখো সকাল সকাল চলে আসলাম চা খাওয়ার জন্য। তো দেখো এদিকটা কিন্তু আমাদের চা আজকে হয়নি, ওই যে দুধ ছিল তাই আর কি আমার মেয়ে দুধ গরম করে খাচ্ছিল। আর এদিকটায় চলে আসলাম আমি চা খাওয়ার জন্য। খালি দুধ দিয়ে আমি 1 কাপ শুধু চা বানাবো। চলো চাটা খাইয়ে নি। চলো মেয়ে তো বাইরে বসে আছে, সেখানে গিয়ে খেয়ে। চলো আজকে কিন্তু আমার বর চা না খেয়েই চলে গেছে, কারণ হচ্ছে আমি চা বানাইনি। এদিকটা দেখো সমস্ত কাজ সারতে সারতে আমার অনেকটাই লেট হয়ে গেছে। কি আর করবো, চা না খেয়ে চলে গেছে। এদিকটায় দেখো আমার বড় মেয়ে খাচ্ছিল। চলো আমিও এখন একটু চাটা খেয়ে নিই। গরম আছে, গরম করছে। এই যে বাটি আছে কিনা নিয়ে যা, এখানে বাটিও আছে, বাটিটা নিয়ে যা। মুড়ি কিছু খাম, কেমন মুড়ি খাম, বাটি এনে দিবি, মুড়ি খাম কে দিয়া। খাইগা দেখো কেমন একটা করছিলাম, কারণ হচ্ছে আমার চাটা ভীষণ টেস্ট হয়েছিল। আচ্ছা বলো তো, মুড়ি দিয়ে কারা কারা চা খেতে ভালোবাসো? আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু কত সময় খাওয়া হয় না। সময় এমন হয় চাটা খাওয়ার সময় থাকে না। আজকে যাব একটু ব্যাংকে আমার কাজ আছে, তাই আর মেয়ের সঙ্গে বেরিয়ে পড়লাম। ওই যাওয়ার পথে দুধের পয়সা পাই, সেই দুধের পয়সাটা দিয়ে তারপরে হচ্ছে আমরা গৌরীপুর চলে যাব। চলো সে তাদের বাড়ি গিয়ে আগে পয়সাটা দিয়ে নিই, তারপরে হচ্ছে আমরা যেতে থাকবো। আর এদিকটা দেখো একটা টোটো পাচ্ছি না, জানি না কি করে যাবো রূপসী পর্যন্ত। চলো দুধের পয়সাটা একটু দিয়ে আসি। আর এদিকটা দেখো দুধের পয়সা দিতে গিয়ে দেখি তিনি গাই বানাচ্ছে। এখন ওনার সামনে তো যাওয়া যাবে না বলে, তবু কি করব, আমি একটু আড়াল থেকে টাকাগুলো দিয়ে চলে আসলাম। ওই যে দেখতে পাচ্ছ গাই বানাচ্ছে, তো বেশি একটা সামনে যাওয়া যাবে না। টোটো পেয়েছি, এখন যাচ্ছি গৌরীপুর। পরবর্তীতে দেখা হচ্ছে। আর জানো তো আমরা কিন্তু গৌরীপুরে গিয়ে কোনো ভিডিও করতে পারিনি। দেখো ভিউটা কত সুন্দর না। আজকে যাব একটু ব্যাংকে, ভেবেছিলাম যে একটু ভিডিও করব, কিন্তু কিছুতেই হলো না। এই দেখতে পাচ্ছ আমার মেয়ে আর আমি। চলো ব্যাংকে গিয়ে তো আমি কোনো ধরনের ভিডিও করতে পারিনি, বাড়িতে চলে আসলাম, সেটারও কোনো ভিডিও করিনি। এসেই দেখো আমি পনিরের ঝোল রান্না করলাম। পনিরের ঝোল দিয়ে এখন ভাত খেয়ে নেবো সবাই মিলে। হচ্ছে পনির রান্না করেছি আমি আলু সেদ্ধ করে। সচরাচর কিন্তু এইভাবে কিন্তু আমি পনির রান্না করি না, তবু কেন জানি আমার খেতে খুব ইচ্ছে গেল যে আলু সেদ্ধ করে খাবো। সত্যি বলতে কি, তরকারিটা ভীষণ ভীষণ টেস্ট হয়েছিল। এই হচ্ছে আমার বড় মেয়ে খেতে বসে পড়লো। সকালবেলা গিয়েছিল আমার সঙ্গে কলেজে। এদিকটায় দেখো মেজো মেয়ে, ও আজকে বাড়িতেই ছিল, সমস্ত কাজ বাজ করেছে ও, তাই আর কি সকালবেলা ও খাইনি একা একা। মধ্যে ছিল বৃহস্পতিবার, সমস্ত পুজো টুজো দিয়ে এখন খেতে বসছে। আর এদিকটা সবাইকে খাইতে দিয়ে আমিও বসে পড়লাম খেতে। কথা বলতে আজকে বিশেষ কিছু কারণে আমি ভিডিওগুলো করতে পারিনি, অন্য কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করে দিব। তো আজকে ভিডিওটা এতটুকু, তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা।